দুর্গাপুজো বন্ধ করে দিন, লক্ষ্মী পুজো সরস্বতী পুজো করার প্রয়োজনীয়তাই বা কী? কদিন আগেই ঘোষণা করা হয়েছিল দুর্গাপুজো ভালোভাবে করার জন্য ক্লাবগুলোকে হাজার হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হবে। বলছি, যে দেশে এক নারীকে এভাবে নৃশংস অত্যাচার করে হত্যা করা হয়, সেই দেশে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে অনুদান দিতে লজ্জা লাগবে না? যে দেশে সেবা করার ব্রত নিয়ে ডাক্তারি পড়তে আসা একটি মেয়েকে এভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়, সেই দেশে ধুমধাম করে দুর্গাপুজো করাটা খুব লজ্জার বিষয় নয় কি? কারণ দুধ কলা দিয়ে কালসাপ পুষে রাখার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরাই দায়ী। যাদের হাতে অর্থ এবং ক্ষমতা আছে তারাই এমন নিকৃষ্ট কাজকে চাপা দেওয়ার চেষ্টা করে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কোনো মাইথোলজিক্যাল বিষয়ে নয়, আজকে কথা বলবো অন্য একটি বিষয়ে, যে বিষয়ে যদি আজ কথা না বলি তাহলে একজন নারী হিসাবে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। একটি শ্লোক আছে, যত্র নারীস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেথায় নারীকে পূজা অথবা সম্মান করা হয় সেথায় নাকি দেবতা বিরাজ করেন। আজকের যুগে দাঁড়িয়েও দিল্লি থেকে শুরু করে কামদুনি, এরপর কলকাতার আরজি করের ঘটনা, এটাই কি নারীকে সম্মান করার দৃষ্টান্ত? এত কান্না, এত হাহাকারের অভিশাপ সহ্য করতে পারবেন তো? কর্মের চাকা ঘুরছে প্রতিনিয়ত, কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না। কিছুদিন আগে আর কিছুদিন পরে, এই যা তফাৎ। আজ হয়তো দোষীদেরকে বাঁচানোর জন্য অনেক রকম চেষ্টা করা হচ্ছে, আজ হয়তো তাদের হাতে অর্থ আছে, ক্ষমতাও আছে, তাই হয়তো বিচার ব্যবস্থাকে অন্য পথে পরিচালনা করার চেষ্টাও চলছে। কিন্তু কর্মফল থেকে কোথায় পালাবে? আজ না হোক কাল এই অভিশাপ যে তাদের ভোগ করতেই হবে। আরজি কর হসপিটালের ডক্টর মৌমিতা, সামনে যার উজ্জ্বল ভবিষ্যৎ, চোখে যার রঙিন স্বপ্ন, বাবা মায়ের গর্বের কারণ, কিছুদিন পরে যার গলায় বিজয় প্রাপ্তির মালা ওঠার কথা, সে আজ নিজেকে সাদা কাপড়ে জড়িয়ে রজনীগন্ধার মালায় সুসজ্জিত হয়ে নিথরভাবে বাড়ি ফিরল। এ লজ্জা কার? অপরাধীদের ধরে ধরে সাজা দিতে প্রশাসনের এত দেরিই বা হয় কেন? এই অপরাধীদের তো আগেকার দিনের মতো শুলে চড়ানো উচিত। মৌমিতা রাতের নাইট ডিউটি করতে গিয়ে হয়তো ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। তার আগের মুহূর্তেও সে হয়তো জানতো না এই ঘুমই তার শেষ ঘুম হবে। সে হয়তো স্বপ্নেও ভাবেনি তার সঙ্গে এমন একটা নারকীয় নির্যাতন হতে চলেছে, যে ঘটনায় তার তরতাজা প্রাণটি পর্যন্ত চলে যাবে। এত নৃশংসতা, এত বর্বরতা থাকা সত্ত্বেও এখনও কিছু ব্যক্তি তাদের ক্ষমতায় দোষীকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ দিয়ে এই ধর্ষণ কথাটি উচ্চারণ করতেও ভীষণ লজ্জা লাগে। কেন জানেন? যে দেশে মাতৃশক্তির আরাধনা করা হয় সেই দেশেই আবার নারীকে এভাবে হত্যাও করা হয়। যে নরপিশাচরা এই ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটায় তাদের একবারও মনে হয় না যে আমার বাড়ির মা বোনের সাথেও যদি এমন ঘটনা কেউ ঘটায় তাহলে কি হবে? না, নরপিশাচরা এমন কথা ভাবতেই পারে না, কারণ তারা তো পিশাচ। যে বা যারা নিজের মা বোনকে সম্মান করে সে দেশের আর 5টা মা বোনকেও সম্মান করবে, এটাই স্বাভাবিক। আর আরও কষ্ট কোথায় লাগে জানেন? আমরা এই সমস্ত পৃথিবীকেও ধরিত্রী মায়ের সাথেই তুলনা করি, আর এই ধরিত্রী মা এই নরপিশাচ কাপুরুষদেরকেও নিজের বুকে জায়গা দিয়েছেন। এরা পৃথিবীর বোঝা ছাড়া আর কিছুই নয়। হয়তো এদের স্পর্শে ধরিত্রী মাও চিৎকার করে কেঁদে ওঠেন। এটা যদি সত্য ত্রেতা বা দাপর যুগ হতো তাহলে অপরাধীকে হয়তো সুদর্শন চক্র দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হতো। কিন্তু দুঃখটা তো সেইখানেই, রক্ষকই আজ ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। এ যুগে সুদর্শন চক্র ধারণ করে কোনো ভগবান কাউকে রক্ষা করতে আসেন না, এটাই হলো সবচেয়ে দুঃখের বিষয়। আরও খারাপ লাগে তখন যখন দেখা যায় অপরাধী অপরাধ করে আবার গলা উঁচু করে কথাও বলছে, আর এক দল অপরাধীদের বাঁচানোর জন্য ক্রমশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৌমিতার বিদেহী আত্মা যদি নিজের হাতে করে এই অপরাধীদের শাস্তি দিতে পারত, হয়তো তখন তার আত্মা শান্তি পেত। কারণ আমাদের দেশের আইন তো অন্ধ। অপরাধীরা সাজা পেতে পেতে একটা যুগের অবসান হয়ে যায়, তাও হয়তো সঠিক বিচার পাওয়া যায় না। আর সবচেয়ে লজ্জার বিষয় তো হলো সেটাই যে কোনো একটা ঘটনা হলেই প্রত্যেকটি রাজনৈতিক দল সেটাকে ইস্যু করেই নিজেরা ফায়দা লোটার চেষ্টা করে, আর তার সাথে সাথে
এমন কিছু ফন্দি তখন তৈরি হয়ে যায় যে মানুষ কিছুদিন পরে এমনিতেই সব কিছু ভুলে যায়। দোষীদের বাঁচানোর জন্য যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এখনও পর্যন্ত, তাদেরকে বলি, আপনার নিজের মানুষের সাথে যদি এমন ঘটনা ঘটতো, পারতেন দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করতে? যদি সেটা ভাবতে পারতো তাহলে হয়তো এমন নিকৃষ্ট ঘটনা কেউ ঘটাতো না, আর ঘটানোর পরেও কেউ তাদেরকে বাঁচানোরও চেষ্টা করতো না। এই আঘাতটা একদিনে ভোলার নয়, সারা জীবন এই ক্ষতটা থেকেই যাবে। কোল খালি হলো তার বাবা মায়ের, স্বপ্নভঙ্গ হলো মৌমিতার। এখন সকলে গর্জে উঠেছে ঠিকই, কিন্তু দুদিন পরে আবার সবাই শান্ত হয়ে যাবে। কিন্তু সেই অপরাধীরা, তাদেরকে উচিত শিক্ষা হবে কখনো? তারা কি উচিত শাস্তি পাবে কখনো? আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আইনের রক্ষক, তাদের কাছে অনুরোধ করছি, যত শীঘ্র সম্ভব অপরাধীদের বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত আছে, তারা যেন ভয়ে কেঁপে ওঠে তাদের শাস্তির বিধান শুনে। আর তা না হলে প্রত্যেকের কর্মফল ভোগ করার জন্য তৈরি থাকুন। পাপের সাজা এক না একদিন সকলকেই পেতে হবে, দুদিন আগে নয়তো দুদিন পরে। প্রত্যেক বাবা মায়ের কাছে এটাই অনুরোধ যে আপনার মেয়েকে নাচ, গান, আবৃত্তি, আঁকা, নাটক পরে শেখালেও চলবে। প্রত্যেকটা মেয়ে যাতে নিজের আত্মরক্ষা করতে পারে, তার জন্য তাদেরকে বক্সিং, ক্যারাটে, কুম্ফু এগুলি শেখান। এই সমাজে নিরাপদভাবে বেঁচে থাকার জন্য আত্মরক্ষা করতে পারাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। প্রত্যেকটি মা বোনকে বলবো, বাড়ির থেকে বেরোনোর সময় এবং প্রত্যেকটি পদক্ষেপে সচেতনভাবে থাকুন। প্রত্যেককে আরও বেশি করে সচেতন হতে হবে কিভাবে নিজেকে নিজে রক্ষা করা যায়। আর যারা সম্মানের সাথে বাঁচতে চান, তারা মহাকালীর শক্তির আদলে নিজেকে তৈরি করুন, দেবী শক্তিকে পুনরুজ্জীবিত করুন। আর এই পৈশাচিক পুরুষদেরকে বলছি, কি লাভ দুর্গা পুজো করে, লক্ষ্মী পুজো করে, মা সরস্বতীর পুজো করে মাটির মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকেন, অথচ রক্তে মাংসে গড়া যে মানুষটি, তাকে ছিন্ন ভিন্ন করতে বিন্দুমাত্র আটকায় না। নারী শক্তির পূজার জন্য, দেবী মায়ের পুজোর জন্য হাজার হাজার টাকা খরচা না করে কিভাবে এদেশের নারীদেরকে সুরক্ষিত করবেন, সেই বিষয়ে একটু ভাবুন। সময় হয়েছে, আর কতদিন? এ বিষয়ে প্রত্যেকটি ঘরের মেয়েকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে একটা কঠিন আইন আনুন, তাতে পয়সা খরচা করুন। তাহলে দেখবেন সমগ্র পৃথিবীর মানুষ আপনাদেরকে সাপোর্ট করছে। যদি তা নাই পারেন, তাহলে দেবী শক্তির আরাধনাও বন্ধ করে দিন। দেবী মায়ের সামনে অষ্টমীর দিনে হাতে ফুল নিয়ে যখন অঞ্জলি দিতে দাঁড়াবেন, একটিবারও মনে পড়বে না আপনাদের সেই নৃশংস অত্যাচারিত মেয়েটির করুণ মুখের প্রতিচ্ছবি? নারী শক্তি দেবী দুর্গার চরণে অঞ্জলির ফুল অর্পণ করতে লজ্জা করবে না আপনাদের? যদি মনুষ্যত্ব জ্ঞান থাকে, তাহলে এই ধর্ষণ নামক পাপের বিরুদ্ধে এমন কঠিন আইন ব্যবস্থা আনুন যাতে অপরাধীরা অপরাধ করার আগে ভয়ে কাঁপে। এই বিষয়ে কাজে নামলে আশা করি কোনো দিন কেউ মতবিরোধ করবে না। এতেই বরং মা দুর্গা বেশি খুশি হবেন। আর যদি এমনটা না হয়, তাহলে একটা অদৃশ্য জুতোর মালা সবসময় গলায় পরিধান করার মতো সত্যতা বয়ে বেড়াতে হবে আপনাদের। ছোট বড় অনেক কথাই বলে ফেললাম, আর যদি এটা না বলতাম তাহলে হয়তো অপরাধবোধটা আরও বেশি করে কাজ করত। তাই আমার কথায় ভুল ত্রুটি বিচার না করে যেটা করলে কাজে দেবে, অবশ্যই সেই দিকে গুরুত্ব দিন। মনুষ্যত্ব জাগিয়ে তুলে কড়া আইন আনুন। আজ যেটা অন্যের ঘরে হয়েছে, কাল সেটা আপনাদের ঘরে হবে না, এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই আগামী দিনের নৃশংসতার কথা ভেবেই একটা কঠিন পদক্ষেপ নিন। কতদিন আর চুপ করে থাকবেন? যে দেশে নারী শক্তির আরাধনা হয়, সে দেশের নারীরাই নিরাপদ নয়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতনভাবে থাকুন।